আমার ছেলে কি খাইছে না খাইছে একবার কি তার খবর রেখেছো? হানজালা তার গুরুর ভক্ত ছিল। তার গুরু কে ছিলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানজালা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুদ্ধে যাবে এই কথা শুনে উনি বিবাহ করেছিলেন, নববিবাহিত ছিলেন। নতুন বিবাহ করার পর স্ত্রীর সাথে অবশ্যই তার বাসর সজ্জা হয়, হয় কিনা বলেন? তার বিবির সাথে সে বাসর সজ্জা শুরু করেছে। রাত্রটা পার করতেও পারে নাই। গুরুজি যখন হায়দারি হাঁক দিয়ে ডাক দিয়েছে, আমার নবীজি যখন হায়দারি হাঁক দিয়ে ডাক দিয়েছে, হানজালা হানজালা স্ত্রীর সাথে বাসর সজ্জা শেষ করে ফরজ গোসল করতে হয়। ভাইরা, স্ত্রীর সাথে বাসর সজ্জায় শেষ করে ফরজ গোসল করতে হয়। ফরজ গোসল শেষ না করে সে আমার নবীর সেই ডাকে চলে গেলেন। আমার নবীজি সেই যুদ্ধে অনেক বড় কাফেলার মধ্য দিয়ে হানজালা শহীদ হয়ে গেলেন। হানজালা শহীদ হয়ে গেলেন। তার স্ত্রী বাসর ঘর থেকে স্বামীকে বললেন, তুমি যেও না। তারপরেও স্বামী ওখানে গিয়ে শহীদ হয়েছে এই কথা জেনে বিবি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে সেই ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে সেজদা দিয়ে পড়ে গেছে। আমার নবীর কাছে গিয়ে বলতেছেন, হুজুর আপনি তো জানেন বাসর সজ্জা করার পর ফরজ গোসল করতে হয়। আমার স্বামী ফরজ গোসল শেষ না করেও আপনার যুদ্ধের কথা শুনে চলে এসেছে। সে শহীদ হয়ে গেছে, এই পৃথিবীতে সে আর নাই। ফরজ গোসলটাও সে করতে পারলো না। আপনার জন্য সে শহীদ হয়েছে। আমি সারা জীবনের জন্য স্বামী হারা হয়ে গেল। আমার নবী বলে, কেঁদো না, তোমার স্বামী শহীদ হয়েছে। আল্লাহর প্রতি যারা শহীদ হয়, রসুলের জন্য যারা শহীদ হয়, আল্লাহর পথে যারা জিহাদ করে, রসুলের পথে যারা জিহাদ করে, রসুল রূপী গুরুর পথে যারা জিহাদ করে, মুর্শিদের পথে গিয়ে যে জিহাদ করে, যে নাকি নিজের জীবন উৎসর্গ করে দেয়, আমার আল্লাহ তাকে কাল হাসরের দিন সেই সময় তাকে রক্তে সুগন্ধ এবং লাল বর্ণ করে উঠাবে। তুমি চিন্তা করো না। ফরজ গোসল শেষ করতে পারে নাই, তাতে কি হয়েছে? যেই ভূমিকা হানজালা ভক্ত হিসাবে পালন করছে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে তার প্রতি। সে যে আমার কত বড় ভক্ত, আমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আমার আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছি, আমার হানজালা ফরজ গোসল করতে পারে নাই, তাই তাকে আবে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে ফেরেশতারা পুনরায় তাকে ফেরত নিয়ে আসতেছে। ফেরেশতারা গোসল করিয়ে নিয়ে আসতেছে, তুমি কেঁদো না। তাহলে একজন গুরু ইচ্ছা করলে পরে কত কিছুই করতে পারেন। একটা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। একজন ভক্ত যদি সত্যি সত্যি গুরুর পথে শহীদ হয়, ওই ব্যক্তির কখনো মৃত্যু হয় না, সে অমৃত সুধার মতো হয়ে যায়, অমর হয়ে যায় বাবা। তাই সকলের শ্রীচরণে আমার ভক্তি থাকবে, আমার গুরুর আসনেও আমার ভক্তি থাকবে। দয়াল, আমার ভক্তি যেন বৃথা না যায়।
আমার গায়ে হানজালার মতো এরকম স্বভাব তো নাই। আমি আপনার জন্য নিজেকে শহীদ হওয়ার ভয় পাই। আপনি যা বলেন, যা নির্দেশ দেন, সেগুলো মানতে আমার খুব কষ্ট হয় কিনা বলেন? আপনি যা বলেন, আপনার কথাগুলো শুনতে আমার খুব কষ্ট হয়, মেনে নিতে পারি না। কেন মেনে নিতে পারি না দয়াল? সংসার মায়ার জালে পড়ে আমি এই মোহে পড়ে আমি আমার গুরুজির প্রেমের পথে হাঁটতেও দ্বিধা করি, কারণ আমার মাঝে আমার দয়ালের স্বভাব আমার গায়ে আমি বসাতে পারি না, কারণ আমার ভাণ্ডে রয়েছে শুধুই পানি। আমি কিভাবে দুধে পরিণত হবে দয়াল? আমার শুধু পানি রয়েছে, আমার এই পানিটাকে দুধে পরিণত করতে হবে। আপনি তো আমার দয়া, আমি যাহা কিছু করি, যা কিছুই বলি না কেন, যত কিছুই আমি জিজ্ঞাসা করি না কেন, এটা দিয়ে আমার জীবনের কোনো কাজ হবে না। আমি যদি পৃথিবীর সকল কিছু জেনে যাই, সেটা দিয়ে আমার কোনো কাজে আসবে না, যদি আমার দয়ালের সেই অমৃত বাণী, সেই অমূল্য ধন পাবার জন্য আমার আরাধনা মিনতি না থাকে। কি বলেন বাবা? তাই আমি আমার গুরুর কাছে এই গানটা রাখলাম, দয়াল আমি এই জীবনে তো আপনার ভজন সাধন করার জন্য প্রস্তুত, কিন্তু আমি পারি না, আমার স্বভাবের জন্য আমি পারি না দয়াল। আমার এই স্বভাবটাকে কিভাবে আমি ভালো করতে পারবো, ভালো মানুষ হতে পারবো? তাই আমার এই গানটা, আমি আপনার জনমে জনমে যেন আমি আপনার সেবা করতে পারি, ভজন করতে পারি, আমি যেন অবশ্যই শিবলি রহমতুল্লাহ আলাইহির দরবারে যে কাহিনীটি হয়েছে, আমি যেন কাশেমের মতো একজন ভক্ত হতে পারি, আমি যেন শেখ ফরিদের দরবারে যেমন আলাউদ্দিন আল ছাবরি তার মা তাকে দিয়েছিলেন, আমার ছেলেটার একটু মানুষ করে দিও ভাই, কারণ আলাউদ্দিন আল ছাবরির বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, পিতা বেঁচে নেই, কিন্তু শেখ ফরিদের অবস্থা খুব ভালো। আলাউদ্দিন আল ছাবরির মা শেখ ফরিদের কাছে দিয়ে আসছিলেন, ভাই আমার সন্তানটাকে তুমি মানুষ করে দিও। সেদিন যখন নিয়ে গেলেন, শেখ ফরিদ এই শর্তে তাকে রেখেছিলেন, তোমার ছেলে আমাকে দিতে পারো, কিন্তু তোমার ছেলে আমার বাড়ির বড় ডিউটি করতে হবে। কি ডিউটি? আজ থেকে এই বাড়ির সমস্ত চাবি, সমস্ত কাজকর্মের ভার তোমাকে দেওয়া হলো, তুমি শুধু আমার বাড়িতে যত ভক্ত আসে, কান মেহমান আসবে, তুমি তাদেরকে খাওয়া দাওয়া করাবে, প্লেট মাজাবে, বাসন থালা এগুলো রেডি রাখবে, ঘর পরিষ্কার করবে, ঘর ঝাড়ু দিবে, আমার বাড়ির যত রান্না বান্না আছে সকল কিছু তুমি করবে, এর ঊর্ধ্বে কিন্তু আর কিছু করতে পারবে না। এক শর্তে রাজি, এক শর্তে রাজি, যে ঠিক আছে আমি আমার শেখ ফরিদের দরবারে রয়ে গেলাম। সেদিন থেকে 12 বৎসর পর্যন্ত এই রান্নাবাড়ি করছে, মেহমানদের খানাদানা করেছে, আমার রহমান শাহর দরবার যেমন পরিচালনা করা হয়। আমার এক ভাই পরশালী দেওয়ান সাহেবের ছাত্র ভক্ত, সে আমারে দেখলাম আসার সাথে সাথে এক যে খানাদানা থেকে শুরু করে আমি কোথায় বসবো, কি করব, সে যে এই যে একটা আদর আপ্যায়ন করলো, এটাই কিন্তু ইবাদত। দয়ালের দরবারে কিন্তু এটাই শ্রেষ্ঠ ইবাদত। আলাউদ্দিন আল ছাবরিও কিন্তু ওই ইবাদত করতে করতে 12টি বছর পূর্ণ হয়েছিল। 12 বছর পরে আলাউদ্দিন আল ছাবরির মা বলে
হয়েছিল আমি 12 বছর আগে আমার সন্তানটাকে দিয়ে এসেছি, একটা নজর দেখে আসি আমার সন্তানটা কেমন আছে। 12 বছর পরে একটা নজর দেখতে চলে গেলেন ভাইয়ের বাড়ি, যে আলাউদ্দিন আল সাবরি বলে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, বাবা তুমি আমাকে চিনতে পারো নাই? বলে হ্যাঁ, আপনি তো আমার মা। বলে বাবা তোমার চেহারার অবস্থা এমন কেন? হাত ধরে টানে নিয়ে আমার শেখ ফরিদের কাছে যাইয়া বলতেছে, কারণ মায়ের মনটাই এমনই, সন্তানের জন্য কাঁদে, সন্তানেরও মায়ের জন্য মন অনেক কাঁদে। মা বলেছিল, ও ভাই তোমার বাড়ি আমি আমার সন্তানকে দিয়ে গেছিলাম, গরিব বলে এতিম বলে আমরা তোমার বাড়িতে দিয়ে গেছিলাম। তুমি এই খানা দানাই কাজকর্মের মধ্যে আমার ছেলেরা রেখেছো। আমার ছেলে কি খাইছে না খাইছে একবার কি তার খবর রেখেছো? বলে সত্যি তো, আমি তো আলাউদ্দিন আল সাবরি কি খাইছে না খাইছে আমি তো খবর রাখি নাই। ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও বাবা চাবি তোমার কাছে, সব দায়িত্ব তোমার কাছে, সকল দায়িত্ব পেয়েও তুমি খাও নাই কেন? বলে বাবা আপনি তো আমার মুর্শিদ, আপনি তো আমার দয়া, আপনার দরবারে মা যেদিন দিয়ে গেছিলেন সেদিন বলছিলেন তুমি আমার বাড়ির ডিউটি করবা, মেহমানদের খানা দানা খাওয়াইবা। আমি শুধু সেই ডিউটিটাই পালন করছি, কিন্তু আপনি তো আমার সেদিন বলেন নাই আলাউদ্দিন তুমিও সাথে খেয়ে নিও। আমি 12 বছর পর্যন্ত আপনার এই হুকুম তামিল করেছি, আমি একদিনও খাই নাই, কারণ আপনার নামের গুণগান গাইতে গাইতেই ওইটাই আমার খাদ্য হয়ে গেছে। টান দিয়ে বুকের ভিতরে এলমেলা ধ্বনি দান করে দিলেন। গুরু ভজন অনেক কঠিন জিনিস, 12 বছর ইবাদত করেছে, কোনোদিন তার কাছে কিছু জিজ্ঞাসা করে নাই। গুরু বড় অমূল্য ধন, যে চিনেছে তার অনেক কিছু হয়েছে, যে চিনে না তার কিছুই হয় নাই। এই জগতে যার গুরু মুর্শিদ হারাইছেন, যে ব্যক্তি গুরুর কাছ থেকে ভালোবাসা পাইছেন, সেই জানে গুরু কেমন ধন। যে করে নাই সে কোনদিন বাবা বুঝে না। আমার শেখ ফরিদ বোনকে বলে, বোন তুমি দুঃখ করো না, আমার দরবারে এসে তোমার ছেলে কোনো কিছু খাই নাই, আমার হুকুম তামিল করছে, আমার নামের সুতা পান করেছে। তুমি কি জানো আলাউদ্দিন আল সাবরি আরো 12 বছর ইবাদত করার পর সে আউলিয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাকে আউলিয়া বানাইয়া দিছে, তার নিজের কর্ম অনুসারে আউলিয়া হয়ে গেছে, তার মায়েই জানে না। তাইলে গুরু ভজন অনেক কঠিন জিনিস, সহজে গুরু ভজন হয় না। তাই ওইরকম ভক্ত কি বাবা সবাই হতে পারে? আমি আমার গুরুর কাছে শুধু এই আরজিটাই রাখলাম, আমি যেন আলাউদ্দিন সাবরির মতো না হতে পারলেও আমি যেন তার কাছাকাছি একটু আপনার পাশে থাকতে পারি। রহমান শাহর দরবারে হাজার হাজার ভক্ত এসেছে, সবাই খেলাপথ পায় না, যার যার কর্ম দিয়ে সেই টাইটেল পায়। আবার যদি পাঠাও ভবে পুনর্জীবন দিয়া, পুনর্জীবন দিয়া আরে রশিদ বাবা, আবার যদি যদি
পাঠাও ভবে পুনর্জীবন দিয়া রশিদ বাবা পুনর্জীবন দিয়া আয়া বল গাতা বেরোই এই মিনতি ওরে বাবা এই মিনতি তোমার কাছে যাই যে রাখি আরে থাকবো তোমার চরণ দাসী হয়ে জনমে জনমে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ পাপী দেহ শীতল করবো চরণ পরশি আরে থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে বাবা জান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে থাকবো তোমার চরণ দাসী জনমে জনমে আমি থাকবো রশিদ বাবার রহমান সার চরণ দাসী হইয়া। জয় গুরু জয় গুরু। না ওই যে প্রশ্ন করছি তো আমার কি অনেক পরে হবে 2 ঘন্টা পর। সুখপুর থেকে আমাদের কালু ভাই আমার এই গান শুনে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমাদের নবাবগঞ্জ থেকে আসছেন আমার আফসার ভাই আমার এই গান শুনে 2000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। শাহজাহান ভাই 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। অনেক সালাম শ্রদ্ধা জানাই। মোহাম্মদপুর ইউনিয়ন আপনি আমি বলবো মোহাম্মদপুর ইউনিয়ন তোপাজ্জল ভাই মোহাম্মদপুর ইউনিয়নের তোপাজ্জল হোসেন ভাই আমাকে 2000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। মোহাম্মদপুরের মানিক মেম্বার সাহেব সে আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমাদের রব ফকির সে দয়াল চান আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সৈয়দ আলী সাহেব সেও আমাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে। ভাইয়ের নাম জানি কি বলো ভাইয়ের নাম জানি মোহাম্মদ সেন্টুক খান সাহেব সে ভাইজান আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আপনার প্রতি রাগ হব না, আপনি একটু মেপে কথা বলবেন না। হ্যাঁ টাকা দে সমস্যা মিলে আমার ভাইজান যাই হোক জ্ঞান হচ্ছে অনেক ঊর্ধ্বের জিনিস। আমার ভাইজান হয়তো উনি তীক্ষ্ণ গতিতে এসে বলেছেন, তারপরেও সে আমার ভক্ত, সে আমাকে আপনার অনুষ্ঠান আপনি বললেন না ঘর থেকে আমি আপনার অনুষ্ঠানও করে দেব, কিন্তু আপনি আমার প্রতি এত এই হয়েন না, ঠিক আছে? আমি তো আপনি আমাকে 500 টাকা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার জন্য দোয়া করি অনেক অনেক জ্ঞানের অধিকারী হন। আমাদের আব্দুল হক ভাই আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইকে। আর কেউ? ও আল্লাহ, কত টাকা দিতেছে আমাকে, আমি তো কল্পনাও করতে পারিনি। ক্যামেরা কোন দিকে তাকাচ্ছো? এর বড় নাতি, দরবারের বড় নাতি, দরবারের বড় নাতি সোহেল সাহেব 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ।
দয়াল প্রেমের প্রেমিক যেজন এরকমই হওয়া উচিত। ভক্তের পাশে আপনারা সবাই আছেন যে, এই জন্য আমার আর কোনো চিন্তা নাই। আপনার আমার পাশে থাকলে আমি খুশি সর্বদাই। চান্দের নামে একটা করে গান হবে। আচ্ছা 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 আচ্ছা, দুটি করে গান হবে। দয়ালের নাম নিয়ে হবে একটি, রহমচান্দের নামে একটা, সুজনের নামে একটা। সুজন চাঁদের নামে একটি, আর রহমান চাঁদের নামে একটি। অবশ্যই আমি চেষ্টা করব তার নামে গান করার জন্য। আমাকে যারা অনেকগুলো টাকার মাধ্যমে সম্মানিত করলেন, আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভক্তি রইল। ধন্যবাদ। চেষ্টা করব।